আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে তোমাদের জন্য একটা ডিফারেন্ট ভিডিও লেকচার নিয়ে আসছি। সেটা কি? বেসিক জিওমেট্রি। আজকে আমরা মোটামুটি জ্যামিতির খুব বেসিক কিছু জিনিস শিখবো। এটা সবার জন্য ইম্পর্টেন্ট না, ধরো না যারা 6 থেকে 8 পর্যন্ত থাকে ওদের জন্য একদম পারফেক্ট। অনেক একদম কি বলতাম ছোট জিনিস শিখবো। ফার্স্ট রেখা, রেখাংশ, রশ্মি, এটা আশা করি সবাই পারবে। এর থেকে পর আস্তে আস্তে আমরা একটু ডিটেলস জিনিস শিখবো, আর একটু অ্যাডভান্স কিছু জিনিস শিখবো। আশা করি সবার কাছে এটা খুবই ভালো লাগবে। আর যত ভালো জ্যামিতি বুঝবা তত তোমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। তোমাদের উপপাদ্য সম্পাদ্য যেগুলো থাকে ওইগুলো বোঝার জন্য অনেক ছোট ডিটেলস দরকার হয়। ওই ডিটেলসগুলো যদি তুমি এই বেসিকগুলো জানো তখন আর প্রবলেম হবে না। আর হচ্ছে যখন উপপাদ্যতে বিভিন্ন তোমার যথার্থতা দিতে হয়, প্রমাণ দিতে হয়, তখন তোমরা এগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবা। চলো আমাদের শুরু করি। ফার্স্টে আমরা শিখবো রেখা, রেখাংশ, রশ্মি। রেখা কি জিনিস? একদম সিম্পল, যে তুমি একটা দাগ টানে দিছো, এটার কোনো এন্ডিং নাই, কোনো স্টার্টিং নাই, ওইটাই হচ্ছে একটা রেখা। ধরো এটা একটা রেখা। তুমি যদি সংজ্ঞা দিতে হয় তাহলে বলবা যার কোনো শুরু শেষ নেই, সেটা হচ্ছে রেখা। একদম সিম্পল। এবার যদি আমরা রেখাংশটা বের করতে চাই, সেটা হচ্ছে এটা, যার স্টার্টিং এন্ডিং দুইটাই আছে এবং সীমাবদ্ধ। এটা আনলিমিটেড, এটা তুমি যত ইচ্ছা বড় করতে পারবা, কিন্তু এটা ফিক্সড। এটা এতটুকু মানে এতটুকু। এটা আবার তুমি বড় করতে চাইলে এটা ডিফারেন্ট একটা রেখা হয়ে যাবে। তুমি দুইটা প্রান্তবিন্দু দিয়ে মানে কি দুইটা স্টপেজ নিয়ে আসছো। রশ্মি কি? রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু আছে, মানে স্টার্টিং আছে, এন্ডিং নাই কোনো, মানে এদিকে যাইতেই পারবে, যেদিকে পজ করে দিবা ওইদিকে থেমে যাবে। আবার এরকম হইলে এটা এদিকে যেতে পারবে, কিন্তু এদিকে পজ, এদিকে তুমি বাড়াতে পারবে না, বাড়ালে এটা অন্যটা রশ্মি হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি সেম জিনিস না? এই জিনিসটার আন্ডারে এগুলোই থাকে। যেমন তুমি এই রেখার মধ্যে এগুলো বের করতে পারবে। যেমন এটা একটা ফুল রেখা না, যার দুটোটা এন্ডিংলেস। তুমি এখানে যদি দুইটা পোর্শন কেটে ফেলো, এইটা হচ্ছে একটা রেখাংশ। আবার ধরো এগুলো বাদ, তুমি যদি এই পোর্শনটা বাদ দিয়ে দাও, এটা একটা রেখাংশ। তার মানে আমরা একবার যদি সব জিনিস বের করতে চাই, এটা রেখার মধ্যেই পাবো। দেখো এটা যদি একটা রেখা হয়, এটা রেখা। এবার এই একটা পোর্শন যার মধ্যে প্রান্তবিন্দু আছে, এটা হচ্ছে কি? রেখাংশ। এবার যদি এরকম করি, এটা হবে রশ্মি। এবার এগুলোর হচ্ছে আমরা একটু কিছু বৈশিষ্ট্য লিখে দিই। এগুলো হয়তো ক্লাস 6 এর জন্য ইম্পর্টেন্ট, বাট 7 এর জন্য খুব একটা দরকার নেই। যেমন প্রান্তবিন্দু নেই, তারপর হচ্ছে কি? অসীম দূরত্ব, নির্দিষ্ট সীমারেখা, যে প্রান্তবিন্দু থাকে, দুইটি প্রান্তবিন্দু থাকে। আর রশ্মি কি? একটি প্রান্তবিন্দু। তোমরা এই জিনিসটার মধ্যে সবকিছু মনে রাখতে পারো। রেখা কি? পুরোটাই আনলিমিটেড। এক পাশ যদি বন্ধ করে দিই ওইটা হবে রশ্মি, দুই পাশ বন্ধ করে দিলে হবে রেখাংশ। শেষ। এবার আমরা নেক্সট টপিকে যাব। এবার আমরা বলবো নেক্সট টপিক সমান্তরাল বাহু, ছেদক, সন্নিহিত বাহু, এগুলা। তার মানে আমাদের একটা টপিক শেষ। সমান্তরাল বাহু মানে কি জানো? যে বাহুগুলো কখনো ছেদ করবে না। এগুলোকে অনুচ্ছেদ করবে, এটা তুমি লম্বায় টানলে এদিকে যাইতে থাকবে, এদিকে টানলে এদিকে যাইতে থাকবে। এটাও সেম। এদিকে অনুচ্ছেদ করছে, ছেদ করবে না, মানে এটাই সমান্তরাল বাহু। সমান্তরাল বাহুতে সমান হইতে হবে, এটা কোনো ফ্যাক্ট না। যেমন এটা আর এটা দুইটাই কিন্তু সমান্তরাল বাহু, কারণ দুইটা অনুচ্ছেদ করবে না। তার মানে তুমি কি বলতে পারবা? যে দুইটা বাহু অনুচ্ছেদ করবে না, ওটা একটা সমান্তরাল বাহু, অর্থাৎ সমান্তরাল। যে বাহুগুলো পরস্পর অনুচ্ছেদ করে না, ওটা হচ্ছে সমান্তরাল বাহু। তোমরা চিন্তা করতে পারো, যেমন রেল লাইন, এটা হচ্ছে সবচেয়ে পপুলার উদাহরণ। রেল লাইনে কি দেখছো? এগুলো এরকম যাইতে থাকে মাঝখানে, এগুলো কি কখনো ক্রস করে দিয়ে এরকম ক্রস করলে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? তার মানে রেল লাইনের যেরকম দুটো কখনো মিলে না, এরকম না মিললে ওই বাহু দুটাকে সমান্তরাল বলবা। আর অসমান্তরাল কখন? ধরো এটা এটা এক সময় কি মিলবে না? দেখো তুমি এটাকে যদি সামনে আগাও, এর কিছু আটটু সামনে আগাও, দেখো এক সময় মিলে গেছে। মিলে যাইলে এটা হচ্ছে তোমার অসমান্তরাল বাহু বা ছেদক হয়ে যাবে। যেমন এই পার্টটাকে তুমি ছেদ বিন্দু বলতে পারবা। পরে এটা এখানে ছেদক দেখাচ্ছি না, ছেদকটা মানে কি জানো? এরকম একটা বাহু যদি এরকম বাহু লাগে এক্স আকৃতির ভাবে তোমার ছেদ করে, যেমন এই দুইটা বাহু গেল না,
তুমি একটা যদি বাহু দিয়ে এরকম সবাইকে কেটে দাও তাহলে এটা হবে ছেদক। এটা দেখো ওষাধও ছেদ করছে, ওষাধও ছেদ করছে। তার মানে কি এই বাহু দুইটা অসমান্তরাল, এই বাহু দুইটা অসমান্তরাল আর এই দুইটা সমান্তরাল। আর এটা তো মনে রাখবে যে সমান্তরাল হওয়ার জন্য বাহু দুইটা সমান হওয়া ম্যান্ডেটরি না। মানে এটা আর এটা, দেখো এটা ছোট এটা বড়, তাও এগুলো সমান্তরাল কেন? কারণ এটা কখনো মিলিত হবে না। সমানও সমান্তরাল হইতে পারে, মানে কি এই দুইটা কি সমান্তরাল আবার সমানও, কিন্তু এগুলা অসমান কিন্তু সমান্তরাল। এবার ছেদক তো আশা করি বুঝছো। ছেদক কি? এটা হচ্ছে ছেদক, এক বাংলা সোজা হিসাব, যারা ছেদ করবে এরাই হচ্ছে ছেদক। আর এই দুইটা কি? দুটো সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু। আর উদাহরণটা মনে রাখবা, রেল লাইন, এটা কি সমান্তরালের উদাহরণ, একদম ইজি জিনিস। এবার সন্নিহিত বাহু দেখবো, সন্নিহিত বাহু আরো সহজ, এখানেই দেখাই দিতে পারবো। সন্নিহিত মানে কি জানো? এই পাশাপাশি দুইটা বাহুকে সন্নিহিত বলে, একদম নর্মাল। দেখো ও আর ও পাশাপাশি না, সন্নিহিত বাহু। ও আর ও পাশাপাশি না, সন্নিহিত বাহু। আবার এটা আর এটা পাশাপাশি না, সন্নিহিত বাহু, একদম নর্মাল। দেখো পাশাপাশি দুটি বাহুকে সন্নিহিত বাহু বলে, সন্নিহিত বাহু। তার মানে কি পাশাপাশি দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলা যায়। আরো নর্মাল চিন্তা করতে পারো, ধরো একটা যদি কোণ উৎপন্ন হয়, এ ধরো একটা আমরা যে কোনো একটা কোণ উৎপন্ন করলাম, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণ যে দুইটা বাহু মিলে তৈরি করছে ওদেরকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। এবার ধরো একটা ত্রিভুজ আঁকছি, এই কোণের জন্য এই দুইটা বাহু সন্নিহিত, এই কোণের জন্য এই দুইটা সন্নিহিত, এই কোণের জন্য এই দুইটা বাহু সন্নিহিত। তার মানে কি বুঝছো? পাশাপাশি বাহু দুইটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি। তোমার হাতের সাথে সন্নিহিত কি তোমার শরীরের এই অংশটা, সেম ভাবে তুমি যদি এরকম আঙ্গুল চিন্তা করো, তোমার এটার আঙ্গুলের সবচেয়ে কাছে কি এটা আর এটা না? তার মানে তোমার এই আঙ্গুলের সন্নিহিত আঙ্গুল হচ্ছে এই দুইটা। সোজা বাংলায় সন্নিহিত মানে কি পাশাপাশি যেটা আছে সেটাই সন্নিহিত। এবার আমাদের মোটামুটি বাহুর বেসিক জিনিসগুলো শিখা শেষ, এবার হচ্ছে আমরা কোণে ঢুকবো। কোন জিনিসটা আশা করি সবাই চিনো। কোণের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু শিখবো আজকে, একদম ছোট থেকে সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, এগুলা থেকে শুরু করে অন্তস্থ বহিস্থ কোণ পর্যন্ত শিখবো। মানে একদম ছোট জিনিস থেকে অ্যাডভান্স পর্যন্ত যাব। আগে বেসিকগুলো দেখাই তোমাদেরকে। কোণ মানে কি? দুইটা বাহু একসাথে যদি মিলিত হয়, তাদের মধ্যে যে ছেদ বিন্দুটা হবে ওই ছেদ বিন্দুর মধ্যে কোণ তৈরি হবে। ধরো দুইটা বাহু একসাথে মিলছে না, এটা একটা কোণ। আবার এটা যদি এটা আমরা এতটুকু পর্যন্ত চিন্তা করি তাহলে শুধু একটাই কোণ উৎপন্ন হয়েছে। আর যদি দুই বাহুগুলোকে আমরা বর্ধিত করি অনেকগুলো কোণ উৎপন্ন হয়। দেখো এখানে একটা, এখানে 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 চারটা কোণ উৎপন্ন হয়েছে। তার মানে শুধু যদি আমরা ছোট ছোট দুইটা রেখাংশকে মিলাই, ধরো এটা একটা মিলাইছি, এটা একটা মিলাইছি, এদের মধ্যে ছেদ হয়েছে না, এই বিন্দুটাতে ছেদ বিন্দু বলতে পারবো না, মানে এখানে ওরা মিলিত হয়েছে, তার একটা কোণ উৎপন্ন হয়েছে। এই মিলিত হওয়ার মধ্যে যে ওদের মধ্যে একটা কি বলতাম সংযোগ সৃষ্টি হয়েছে, ওইখানে একটা কোণ সৃষ্টি হবে, এটাকে আমরা এখন কোণ বলতে পারি, কোণ। এবার এই কোণের আমরা হচ্ছে বিভিন্ন টাইপ শিখবো। ফার্স্ট অফ অল ধরো সরল কোণ, সরল কোণ, তারপর হচ্ছে তোমাদের সমকোণ, তারপর সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, তারপর হচ্ছে তোমাদের স্থূলকোণ, স্থূলকোণ। এগুলো একটা একটা শুরু করি আগে। ধরো একটা লম্বা দাগ টানিয়ে দিছো, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, তোমরা অনেকে চাঁদা চিনো, চাঁদা সরাসরি যদি এখানে বসায় দাও তাহলে পুরো একটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় না? 180 ডিগ্রি কোণটা হচ্ছে সরল কোণ, সরল কোণ। ও ছোটদের অনেক সময় এমসিকিউ আসে, হয়তো 6 আসতে পারে, বলবে যে তোমাদের এক সরল কোণ সমান কয় ডিগ্রি, তোমরা বলে দেবে 180 ডিগ্রি। এবার দেন সমকোণ দেখি, এটা হচ্ছে একটা সমকোণ। সমকোণ কোণটা এটা, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না? তুমি যদি একটা এরকম চাঁদা নাও, চাঁদাকে ঠিক মাঝখানে যদি এবার ভাগ করো, দেখবা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখানে মার্ক করা আছে, এখানে দেখবা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণটা হচ্ছে সমকোণ, সমকোণ। তার মানে এক সমকোণ সমান 90 ডিগ্রি, এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সরল কোণ সমান, সরল কোণ সমান 180 ডিগ্রি। এখানে একটা লম্ব উৎপন্ন হয়েছে। লম্ব জিনিসটা তোমাদেরকে বাহুতে বলা হয় না। লম্ব কি জিনিস? ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা ছেদ করছে, এদের মধ্যে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে ওইটাকে লম্ব বলা হয়। কোনটাকে লম্ব বলবো? এটাকে লম্ব বলবো। কার সাপেক্ষে? এই বাহুর সাপেক্ষে।
এর সাপেক্ষে এটাকে লম্ব বলবো। লম্ব কারো সুন্দর, আমি যদি এখানে মার্কিং করি, ধরো এটা এ, এটা যদি বি হয়, এটা যদি সি ডি হয়, তাহলে এটাকে যদি আমরা তোমাদেরকে সূত্র আকারে লিখতে চাই বা কি বলতাম এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে চাই, সেটা হবে এরকম এ বি লম্ব সিডি। পরীক্ষার হলে এভাবে লিখবা। এই জিনিসটা দ্বারা বোঝায় কি জানো, সিডি রেখার উপর এ বি একটা লম্ব, মানে এই বাহুর উপর এটা লম্ব, যেটা আগে থাকবে ওইটা লম্ব, যেটা পরে থাকবে ওটা হচ্ছে নিচের বেসমেন্টের বাহুটা। লম্ব কখন হবে, যখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। মানে কি, এর একটা লম্ব, এটা হচ্ছে বাহু, বাহুর উপর 90 ডিগ্রি কোণে একটা বাহু উৎপন্ন হয়েছে, নতুন বাহুটা হবে লম্ব। আশা করি লম্ব বুঝছো। এবার হচ্ছে আমরা সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দেখবো। সূক্ষ্মকোণ কি জিনিস, এবার এখানে 90 ডিগ্রি সাপেক্ষে চলে আসবে। দেখো 90 ডিগ্রি এর ছোট কোণ, ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি ছোট কত হয়, একদম 0.1 থেকে শুরু করি 89.9 পর্যন্ত, যতক্ষণ না 90 হবে ততক্ষণই সূক্ষ্মকোণ। ধরো তোমার ইচ্ছা হচ্ছে 89 ডিগ্রি রাখছো, এটাও সূক্ষ্মকোণ। 75 রাখছো, এটাও সূক্ষ্মকোণ। 60 রাখছো, এটাও সূক্ষ্মকোণ। যতক্ষণ না পর্যন্ত 90 হবে 0 থেকে শুরু করে ততক্ষণ এটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। মানে কি সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রির ছোট কোণ। স্থূলকোণ কি, পুরা উল্টা, 90 ডিগ্রি এর বড় কোণ। তার মানে কি 90 ডিগ্রি এর বড় কোণ। এবার এগুলো ওর মধ্যে একটা আবার লিমিটেশন আছে, কি জানো, 90 এর বড় কিন্তু 180 এর ছোট হইতে হবে। বাট 180 ডিগ্রি এর ছোট কোণ কেমনে, ধরো 90 ডিগ্রি যখনই হবে তখন তো এটা তোমার কি সমকোণ হয়ে যাবে। এবার 90 ডিগ্রি বড় কি, 91 ডিগ্রি, এটা একটি স্থূলকোণ। 191 ডিগ্রি, এটা কিন্তু আবার স্থূলকোণ না, কেন, এটা 180 এর বড় না, এটা অন্য একটা জিনিস হবে, এটা একটু পরে শিখবো। এবার এর ছোট কি, ধরো 170 ডিগ্রি, এটা 180 এর ছোট না, এটা স্থূলকোণ। এবার ধরো তোমার ইচ্ছা হচ্ছে একদম 179 বলবা, এটাও কিন্তু স্থূলকোণ। মানে যতক্ষণ না 180 হবে ততক্ষণ স্থূলকোণ হবে, কিন্তু 90 এর বড় হইতে হবে, 180 এর ছোট। এই রেঞ্জটাই স্থূলকোণের রেঞ্জ। এবার একটা সুন্দর জিনিস কি বলেছে, প্রবৃদ্ধি কোণ। প্রবৃদ্ধি কোণটা জিনিসটার নাম শুনে থাকার কথা আশা করি। প্রবৃদ্ধি কোণটাও সেম এগুলোর মতোই হবে, প্রবৃদ্ধি কোণ। এটা কি জানো, 180 ডিগ্রি এর বড়। ওরও একটা বেরিয়ার আছে, সেটা কি জানো, 360 এর চেয়ে ছোট। 360 ডিগ্রি এর ছোট কোণ, ছোট কোণ মানে 191 ডিগ্রি, এটা কি হবে, প্রবৃদ্ধি কোণ, যতক্ষণ না 360 হবে। 360 এর থেকে কি ছোট, 180 থেকে বড়, এই মাঝখানের রেঞ্জটা হচ্ছে তোমার কি প্রবৃদ্ধি কোণ। 180 হয়েছে সরল কোণ, 181 প্রবৃদ্ধি কোণ, বাড়তে 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 একদম 359 পর্যন্ত এটা কি হবে, প্রবৃদ্ধি কোণ। যতক্ষণ না 360 হবে, 360 হলে এটা অন্য কিছু, 360 হলে এটা বৃত্তীয় কোণ, এটা তোমাদের হিসাবের বাহিরে। তার মানে কি, যতক্ষণ না 360 হবে তার আগ পর্যন্ত প্রবৃদ্ধি কোণ, তবে 180 এর বড় হইতে হবে। তার মানে আশা করি সবগুলো বুঝছো। সরল কোণ কি, একদম সোজা একটা রেখার উপর যে কোণ উৎপন্ন হবে 180 ডিগ্রি। সমকোণ কি, একটা রেখাকে যদি আমি ছেদ করি 90 ডিগ্রি কোণে বা একটা লম্ব আঁকি, 90 ডিগ্রি উৎপন্ন হবে না, ওইটা হচ্ছে সমকোণ। সূক্ষ্মকোণ কি, 90 ডিগ্রি এর ছোট কোণ। আবার স্থূলকোণ কি, 90 থেকে বড়, 180 এর থেকে ছোট। রেঞ্জটা শেষ। এবার এক্সট্রা একটা প্রবৃদ্ধি কোণ, 180 এর চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট। আশা করি মোটামুটি কোণের একদম ছোট ছোট বেসিকগুলো শিখছো। একটু আমরা অ্যাডভান্স কোণে যাব। অ্যাডভান্সের মধ্যে মিনি অ্যাডভান্স হচ্ছে এগুলা কি, সন্নিহিত কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ। পূরক আর সম্পূরকের সাথে এই দুইটা সম্পর্ক আছে, জন্য দুইটা রাখছি। সন্নিহিত কোণটা একবার দেখাই দিই, একটু আগে দেখছিল না, এরকম এখানে পাশাপাশি দুইটা কোণ উৎপন্ন হয়েছে না, এরাই সন্নিহিত কোণ। ওই আবার পাশাপাশি চলে আসছে। সন্নিহিত মানে কি, পাশাপাশি। সন্নিহিত এবার দুইটা বাহু হইলে সন্নিহিত বাহু, সন্নিহিত কোণ হইলে সন্নিহিত কোণ, শেষ। তার মানে কি, পাশাপাশি কোণ, এই দুইটাকে সন্নিহিত কোণ বলা হয়। এবার এই সন্নিহিত কোণগুলোর সাথে পরের দুইটা কানেক্টেড। পাশাপাশি দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, যদি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে হবে সম্পূরক কোণ। আর দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে হবে কি, পূরক কোণ। একদম ইজি না? তার মানে এগুলো আমি লিখে দিই তোমাদেরকে। পাশাপাশি না লিখে আমি লিখি সন্নিহিত, জিনিসটা যাতে সুন্দর হয়। তার মানে কি, সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে
সম্পূরক কোণ আর যদি পূরক হয় তাহলে দুইটি পাশাপাশি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, সমষ্টি 90 ডিগ্রি হবে। এগুলো বিশেষ করে তোমাদের কাজে লাগবে কখন জানো, যখন বড় বড় এমসিকিউতে বিভিন্ন কোণ নির্ণয় করতে বলবে, ওইগুলো তখন এই ছোট ছোট টপিকগুলো কাজে লাগে। সমষ্টি 90 ডিগ্রি দেখো আঁকি আগে, এটা একটা কোণ, এই আমি এখানে বাঁক আঁকছি, ধরো এটা তোমার 70 ডিগ্রি, এটা ধরো 110 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 না? তার মানে এটা কি, এই দুইটা কোণের সমষ্টি হবে কি, এই কোণটা একটা সম্পূরক কোণ। 180 এর সম্পূরক 70, 70 এর সম্পূরক 110 এর সম্পূরক 70, 70 এর সম্পূরক হচ্ছে তোমার 110। আবার ধরো এরকম একটা আঁকছি, এটা ধরো 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি। তুমি কি বলবা? 150 এর সম্পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 এর সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। আবার আরেকটা জিনিস কি জানো, তোমাকে এভাবেও কোশ্চেন আসতে পারে, বলবে যে এই কোণটার মান কত, তখন কি 140 ডিগ্রি বলতে হবে। কেন বলতে হবে? তুমি এই একটা বাহু আর এই জিনিসটা দেখেই বুঝে নিতে হবে যে এটার মান কত, 180 ডিগ্রি। তার মানে তোমার এইটা যদি কেটে এই পার্টটা 40 ডিগ্রি বলে দেয়, তার মানে এটা কত হবে, 180 থেকে 40টা বাদ যাবে। এবার 180 থেকে 40 বাদ গেলে কত, 140 ডিগ্রি। সেম এখানেও সেম, তোমাকে ধরো এটা বলেই নাই 70 ডিগ্রি বলছে, তুমি কি করবা, এটা এরকম গোল হলে 180 না, 180 থেকে 70 বাদ দিলে কত, 110, তুমি এটা লিখে দিবা। তার মানে কি, এগুলো একটা সম্পূরক কোণ। এবার আসলে আমরা পূরক কোণে যাই, পূরক কোণও সেম কাহিনী, জাস্ট কোণের সমষ্টিটা 90 ডিগ্রি হবে। ধরো এটা একটা 90 ডিগ্রি কোণ, এখানে মাঝখানে ভাগ করছে, ধরো এটা তোমার 30 ডিগ্রি, এটা তোমার 60 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি না? তার মানে কি এগুলো পূরক কোণ হবে না? তার মানে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। এবার এখানেও সেম জিনিস কীভাবে বুঝবা জানো, এরকম একটা থাকবে, এই জিনিসটা খেয়াল করবা, এটা আছে মানেই 90 ডিগ্রি, এটা যেমনি আঁকো কোয়েশ্চেন একটু বাঁকা তেরা হইতে পারে, তাও এটা 90 ডিগ্রি। কেন জানো, ধরো এই জিনিসটাকে দিয়ে আমরা 90 ডিগ্রি বুঝি, তুমি পরীক্ষার হল অনেক সময় দেখবা ধরো একটু বাঁকা হয়ে গেছে, হ্যাঁ ধরো এরকম একটু বাঁকা হয়ে গেছে, বাট টিচার এখানে এরকম দাগ দিছে, এই দাগ দেওয়া মানে বুঝে নিতে হবে তোমার জিনিসটা 90 ডিগ্রি। আর তোমার এখানে কাটছে, কাটি এই পার্টটা বলে দিছে কত, 40 ডিগ্রি, তার মানে বাকিটা কি হবে, 90 থেকে 40 বাদ দিবা, কত আসে, 50। তার মানে কি 50-এর পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি, 40-এর পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। তোমাকে বিভিন্নভাবে এগুলা কোয়েশ্চেনে দিতে পারে, সরাসরি বলবে যে এরকম, এটা এরকম দিবে, বুঝে নিতে হবে কি এই পার্টটা 90 ডিগ্রি, তোমার এখানে এরকম একটা দিছে, তোর এটা 15 ডিগ্রি দিছে, তোমাকে বলবে যে এই কোণের মান কত। এই কোণের মান কেমনে বের করবা, জানো যে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এবার 15 বাদ দাও, কত হয়, 75, তাহলে এটাই তোমার আনসার। তুমি বলবা যে 75 ডিগ্রি, 75 ডিগ্রি, 15-এর পূরক কোণ কত, 75 ডিগ্রি। আর কোয়েশ্চেনে এভাবে আসতে পারে 30-এর পূরক কোণ কত, তো তুমি 90 থেকে 30 বাদ দিবা। আর এখানে বলবে 70-এর পূরক কোণ কত, সম্পূরক কোণ কত, এবং তুমি 180 থেকে 70 বাদ দিয়ে 110 পাবো, এটা তোমার সম্পূরক কোণ। শেষ। এবার হচ্ছে আমি জাস্ট একটা টপিক বাকি অ্যাডভান্স জিনিস, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ বহিস্থ কোণ। এবার আমাদের অ্যাডভান্স টপিক চলে আসছে, কি শিখবো আমরা এখন, অনুরূপ কোণ, একান্তর কোণ, অন্তস্থ বহিস্থ, এই চারটে আমরা এক চিত্রতে শিখে ফেলবো। এটা যারা স্টিক্সের আছে ওরা চাইলে স্কিপ করতে পারো, তবে জিনিসটা জেনে রাখলে ভালো হয়, তোমাদের ক্লাস 7-এ কিন্তু এগুলো সব আছে, এখন শিখে রাখলে পরে একটু ভালো হবে, তোমরা অ্যাডভান্স জিনিস জানি রাখলে ভালো, নিজের থেকে একটু খুশি লাগে। এবার এখানে এই চারটে জিনিস জন্য একটা চিত্র ইউজ করছি না, এই একটা চিত্রে দেখো কয়টা জিনিস, কয়টা কোণ উৎপন্ন হয়েছে, কেউ গেস করতে পারলে বলো এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে। আমি বলা শুরু করতেছি, এই দেখো 1 2 3 4, চারটা এখানে উৎপন্ন হয়েছে, এই দেখো 5 6 7 8টা কোণ উৎপন্ন হয়েছে একটা চিত্রে। একটা চিত্রে কি আছে, দুইটা সমান্তরাল বাহু আছে, একটা ছেদক আছে। এখানে আমি যদি মার্কিং করি, এটাকে যদি এ বি সি ডি, এ বি আর সি ডি এই দুইটা বাহু কি সমান্তরাল বাহু, এ বি সি ডি, এই দুইটা দাগ দিছি না লম্বা লম্বা, এগুলো দ্বারা কি বুঝে জানো, এগুলো সমান্তরাল বাহু। তুই এর আগে দেখাইছিলাম না এ বি লম্ব সি ডি লম্ব একটা চিহ্ন ছিল না, এখানেও সেম, এ বি সমান্তরাল সি ডি বাহু মানে কি, এ বি আর সি ডি দুইটা বাহু সমান্তরাল। আর এখানে ধরো এটাকে আমরা কি দিব, ই এফ, ই এফ কি, ই এফ এরা হচ্ছে ছেদক, ছেদক, আর এটা হচ্ছে কি সমান্তরাল। সমান্তরাল চিহ্ন দেওয়া আছে, তাও তোমাদের সুবিধার্থে লিখে দিলাম।
এই দুইটা যখন একসাথে হয়েছে তখন 8টা কোণ উৎপন্ন হয়েছে। এই 8টা কোণের মাধ্যমে হচ্ছে আমরা একান্তর অনুরূপ জানি, দেন অন্তস্থ বহিস্থ একটু পরে দেখাবো। একান্তর কোণটা এখানে এই কোণটার এই কোণটা মিলে একান্তর কোণ। এবার এটা তো তোমরা বুঝবে না, স্বাভাবিক। আমি যদি ছোট্ট করে লিখতে চাই একান্তর কোণ জিনিসটা কি, ছেদকের একই পাশে একটি ভেতরে ও বাহিরের কোণ হলো অনুরূপ কোণ। ফার্স্ট আমরা অনুরূপটা দেখি। এখানে কি বলছি, ছেদকের একই পাশে, একটা ছেদক তো এটার একই পাশে হয় এই পাশ না হলো ওই পাশ, একই পাশে একটি ভিতরে ও একটি বাহিরের কোণ। তার মানে ধরো এটা বাহিরের কোণ, এটা ভিতরের কোণ, অথবা এটা ভিতরের কোণ, এটা বাহিরের কোণ নিয়ে অনুরূপ কোণ হয়। এ ধরো এটার অনুরূপ এটা। অনুরূপ কোণগুলোর বৈশিষ্ট্য কি, অনুরূপ একান্তর, এই দুইটা কি সমান সমান কোণ। ধরো এটার অনুরূপ যদি এটা হয়, এর দুইটা কোণ সমান হবে। এটার অনুরূপ যদি এটা হয় সমান হবে, এটার একান্তর যদি এটা হয় সমান হবে। তাহলে আমরা আগে শুধু একান্তর কোণগুলো এঁকে দেখাই তোমাদেরকে। অনুরূপ কোণ, সরি, ধরো সেম আঁকছি তো, এই কোণের একান্তর কোণ হবে কোনটা জানো, এটা। বুঝে না, একবারে একটা চিত্র বুঝে নিলে পরের বার দেখাইলে বুঝবা। ছেদকের একই পাশে যে কোনো এক পাশ, এটা আমরা এই পাশে আঁকছি, তুমি চাইলে ওই পাশে আঁকতে পারো। একটি ভিতরের ও একটি বাহিরের কোণ, এটা একটা বাহিরের কোণ, এটা একটা ভিতরের কোণ। আবার তুমি চাইলে এভাবেও করতে পারো, এটা একটা ভেতরের কোণ, এটা একটা বাহিরের কোণ। যে কোনো দুইটাই হইলে হবে, যেমনি হোক। আর একই পাশে হইতে হবে মাস্ট। এটা কি একই পাশে, বিপরীত পাশে হলে অন্য কিছু বুঝাই ফেলবে। তার মানে একটা বাহিরের একটা ভেতরের কোণ, অথবা একটা ভিতরে একটা বাহিরের কোণ একান্তর কোণ হয়। আমরা মার্কিং করি। ধরো এই কোণটা এটাকে যদি আমরা ও দিই, তাহলে এ ও ই, কোণ এ ও ই সমান কোণ, ধরো এটাকে যদি আমরা ও দিই, কোণ সি ও এফ, এ ও ই সি ও ও, সরি, এগুলো সমান হবে কেন, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। মানে এই কোণটা সমান হবে। তার মানে এটা যদি 70 ডিগ্রি হয়, এটাও 70 ডিগ্রি হবে, এটা 100 হলে এটা 100 ডিগ্রি হবে। এবার হচ্ছে আমরা অনুরূপ কোণগুলো, একান্তর কোণ দেখবো। আমি বারবার বলে ফেলতেছি, অনুরূপ হবে এটা আর এটা। এবার একান্তর কি হবে, এই কোণ আর এই কোণ, অথবা এই কোণ মানে যে কোনো এক পাশে হবে। আমি তোমাদের না গোলানোর জন্য, আমি নিজে না গোলানোর জন্য একটু সুন্দর করে মার্ক করছি। দেখো ও প্রাইম দুইটা দিয়ে সেট করছি। এ ও প্রাইম মানে এই কোণটা, এ ও প্রাইম, এই কোণটা, এটার অনুরূপ কোণ কি হবে, একই পাশে একটা ভিতরে একটা বাহিরে। এটা ভিতরে না, এর বাহিরে এই কোণটা হবে। তাইলে কি অনুরূপ কোণ সমান দিয়ে কি দিব, কোণ সি ও প্রাইম এফ। এই কোণটা, এই দুইটা কি অনুরূপ কোণ। অনুরূপ কোণ দুই সমান হবে। এবার আমরা একান্তরে যাব। একান্তরে তুমি জাস্ট কিওয়ার্ডগুলো খেয়াল করো। একই পাশেটা কি হয়ে যাবে, বিপরীত পাশে। একই পাশেটা হয়ে যাবে কি, বিপরীত পাশে। কার বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে। ছেদকের বিপরীত পাশে। এখানে কিছু একটি ভিতরে একটি বাহিরে না, এখানে জিনিসটা একটু চেঞ্জ হবে। কি হবে, হয় ভেতরে অথবা বাহিরে ভেতরে অথবা বাহিরে কোণ দুইটাকে আমরা অনুরূপ একান্তর কোণ বলবো। একান্তর কোণ দুই পরস্পর সমান হবে। ভেতরে আর বাহিরে বলতে কি বোঝায়, ধরো এই কোণটা বাহিরে না, এই বাহিরে আর একটা কোণ। এখানে কি বলছি, এখানে ছিল ছেদকের একই পাশে, বাট একান্তরে কি হবে, একান্তরে কি হবে, বিপরীত পাশে। ধরো এটা একটা ছেদক না, ছেদকের বিপরীত পাশে, মানে একটাই দিকে হলে আরেকটাই দিকে হবে। কি বলছি, ভেতরে ধরো বাহিরে। এখানে এটা বাহিরে না, এটাও বাহিরে, অপোজিট পাশে না, তার মানে এটা কি একান্তর কোণ হবে। একান্তর কোণ দেখি পরস্পর সমান। আবার ধরো এবার আমরা ভিতরে এটা দেখব। এই কোণটা ভিতরে না,
এটার একান্তর কোণ কি হবে? সেম, তাহলে ভিতরেই হবে আর কি ছেদকের ওই পাশে এইটা, বুঝছো? এবার আমরা এখানে এই মেইন চিত্রতে যাই, আমাদের এখানে আমরা এবার মার্ক করব। ধরো সেম, এটা কি কোণ এ ও ই না? কোণ এ ও ই, এই কোণের একান্তর কোণ কি হবে বলো তো? এ ও ই, এটা বাহিরে না, এই কোণটা না এ ও ই, তাহলে এটাও কি বাহিরে হবে, ছেদকের ওই পাশে হবে, মানে কি অপোজিট পাশে হবে। এটা যদি বাম পাশে হয় এটা হবে ডান পাশে, ডান পাশে বাহিরে কোনটা আছে? এই এটা, দেখছো? তার মানে এটা কি হবে এফ ও প্রাইম ডি, এফ ও প্রাইম ডি। এগুলো কেন সমান? কারণ এটা একান্তর কোণ, একান্তর কোণ। আশা করি জিনিসটা ঠিক ভালো করে বুঝছো, যদি না বুঝো প্রবলেম হবে না, কারণ আমি আরেকবার দেখাবো। আর এবার আমরা অন্তঃস্থ বহিঃস্থতে যাব, তবে চিত্র সেমটাই থাকবে, জাস্ট জিনিসগুলো চেঞ্জ হবে। আমি লাস্টে একবার রিভিউ করে দিই। ছেদকের একই পাশে ভেতরে বাহিরে তখন হবে অনুরূপ, আর ছেদকের বিপরীত পাশে আর ভয় ভেতরে ভেতরে অথবা বাহিরে বাহিরে হইলে অনুরূপ একান্তর কোণ হবে, একান্তর কোণ হবে। আর এইদিকে হইলে অনুরূপ কোণ হবে, বুঝছো আশা করি। এবার একটু ভালো করে বোঝানোর জন্য আগে থেকে লিখে রাখছি, দেখো ভেতরের কোণগুলাকে অন্তঃস্থ কোণ বলা হয়, বাহিরের কোণগুলাকে বহিঃস্থ কোণ বলা হয়। আর বাহিরের কোণগুলা এই দুইটা, এই দুইটা, এগুলো বাহিরে না, মানে জিনিসটা কি বুঝতেছো? এগুলো একটু ভিতরের কোণগুলা, দেখো এই দুইটাকে যদি আমি বর্ডার কাউন্ট করি, এটা বর্ডারের ভিতরে, ভিতরের কোণগুলোকে আমরা অন্তঃস্থ কোণ বলবো, বাহিরের কোণগুলোকে বহিঃস্থ কোণ বলবো। এটা একদম নর্মাল, বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণ এরকম কখনোই আসবে না। তোমাদের এখান থেকে কিছু ল আসবে, কি জানো? বহিঃস্থ কোণ আর অন্তঃস্থ কোণের মধ্যে কিছু সম্পর্ক থাকে। যেমন পাশাপাশি দুইটা বহিঃস্থ কোণকে যদি আমরা সমষ্টি করি কত আসবে? 180 ডিগ্রি। কেন? এটাও বহিঃস্থ এটাও বহিঃস্থ বলছি না, এটাকে যদি একসাথে করি এরকম না, একটু আগে কি বলছিল, এটা কি এই জিনিসটা কি 180 ডিগ্রি না? তার মানে কি পাশাপাশি দুইটা বহিঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দেখো এটা পাশাপাশি না, এই দুই বহিঃস্থ কোণ দুইটা এরকম না, তার মানে কি 180 ডিগ্রি। তার মানে আমরা সুন্দর করে লিখতে পারবো কি পাশাপাশি দুটি বহিঃস্থ কোণের সমষ্টি, বহিঃস্থ, আমি বহিঃসংক্ষেপে লিখি, বহিঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? এবার আসো অন্তঃস্থ কোণে, এখানেও সেম, পাশাপাশি দুইটা অন্তঃস্থ কোণ এরকম না 180 ডিগ্রি হচ্ছে, এখানেও দেখো ভিতরে দুইটা অন্তঃস্থ কোণ 180 ডিগ্রি না হচ্ছে, তার মানে এটা একদম সিম্পল। তবে এখানে আরেকটু প্যাচ আছে, কি জানো? এখানে অন্তঃস্থ কোণ কিন্তু অনেক রকম হয়, তার আমি একটু চিত্রটা ফ্রেশ করে রাখি। অন্তঃস্থ কোণ এখানে কোনটা কোনটা? এটাও অন্তঃস্থ কোণ, এটাও অন্তঃস্থ কোণ, এটা এটা, চারটা অন্তঃস্থ কোণ না? এটা আর এটা, এরা দুইটাও অন্তঃস্থ কোণ, এটা এটা, এই দুইটাও অন্তঃস্থ কোণ, পাশাপাশি এরা অন্তঃস্থ কোণ। এবার কাহিনী কি জানো? এই কোণটা আর এই কোণটা দুইটা অন্তঃস্থ কোণ না, এরা সমান হবে। কেন সমান হবে? একটু আগে আমরা এটা কি বলছিলাম, ছেদকের বিপরীত পাশে, ছেদকের বিপরীত পাশে দুইটা ভিতরের কোণকে একান্তর কোণ বলে। তার মানে কি অন্তঃস্থ কোণ দুইটা সমান, একান্তর কোণ দুইটা সমান, সেম। এই পাশাপাশি দুইটা অন্তঃস্থ কোণ কি হয়? 180 ডিগ্রি হয়। পাশাপাশি অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি অন্তঃস্থ। এখানে আরো একটা বাড়তি জিনিস আছে, এরকম পাশাপাশিও হয় না, আটটু ফ্রেশ করে করি। এরাও পাশাপাশি না, এই দুইটা কোনো সমষ্টি 180 ডিগ্রি হবে। আরগুলা খুবই ইজি, বাট এই দুইটাতে একটু ঝামেলা আছে। কিরকম? এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুইটা মিলে 180 ডিগ্রি হয়। অন্তঃস্থ কোণ একটা এক্সট্রা বলছিলাম না, এরকম পাশাপাশি দুইটা কোণ, এগুলো সমষ্টি তোমার 180 ডিগ্রি হয়। এই দেখো এই কোণটা কি? কোণ বি ও ও প্রাইম, কোণ বি ও ও প্রাইম প্লাস এটাও একটা অন্তঃস্থ কোণ বলছি না, তাহলে ও ও প্রাইম ডি, ও ও প্রাইম ডি, এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুইটা কোণকে যোগ করলে 180 পাবো। সেমভাবে এটা আর এটা, মানে এই কোণ দুইটাকে যদি একসাথে যোগ করি ওইটা 180 ডিগ্রি পাবো। মোটামুটি তোমাদের অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, একান্তর, অনুরূপ সবগুলো দেখা দিয়েছি। এবার একবার একটু রিভিউ করে দিই আমি তোমাদেরকে, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। অনুরূপ কোণে কি বলছিলাম? একই পাশে একটি কোণ ভিতরে আর একটি কোণ বাহিরে হবে, মানে কি একই পাশে ছেদকের একটা বাহিরে একটা ভিতরে, দুইটা কোণ অনুরূপ কোণ হবে, অনুরূপ কোণ সমান হবে। একান্তরে কি বলছিলাম? ছেদকের বিপরীত পাশে ভেতরে ভেতর অথবা বাহিরে বাহিরে।
তার মানে এই কোণটা বাহিরে না, এটার একান্তর কোণ হবে বিপরীত পাশে এখানে, মানে বোল্ড করছি দুইটা। আবার আরেকটা কি হয়, এটা একটা না, এটা ছেদকের বিপরীত পাশে ভিতরের কোণ, মানে ভেতরে ভেতর অথবা বাহিরে বাহিরে বিপরীত পাশের কোণগুলো একান্তর কোণ, এই দুইটা কোণ কি সমান হবে। এবার হচ্ছে অন্তস্থ কোণ কি, ভিতরের কোণগুলো অন্তস্থ, বাহিরেগুলো বহিস্থ। এগুলোর ক্ষেত্রে ল কি, পাশাপাশি দুইটা বহিস্থ পাশাপাশি হইলে 180 ডিগ্রি, আর অন্তস্থর ক্ষেত্রে এক্সট্রা কি এরকম দুইটা কোণ 180 ডিগ্রি হবে। এগুলোকে কি বলবো, অন্তস্থ এরকম উপর নিচের কোণ দুইটা সমষ্টি 180 ডিগ্রি হবে। মোটামুটি ইজি। একটা জিনিস মনে হয় আমি ফার্স্ট টাইম বলতে ভুলে গেছিলাম, হচ্ছে বিপরীত কোণ। এইখানে পুরোটা একটা বিপরীত কোণ না, একটা যদি এক্স আঁকি এরকম অপোজিট ডিরেকশনের কোণগুলো হচ্ছে সমান হয়, এগুলো একটা আরেকটার বিপরীত কোণ। এখানেও সেম, অপোজিট ডিরেকশনের কোণ এই দুইটা না, এই দুইটা সমান হবে, আবার এই দুইটাও অপোজিট ডিরেকশন, এগুলোও সমান হবে। এখানে কি এরকম এক্স আকৃতির বা তুমি এরকম প্লাস আঁকো, যেমনি আঁকো, চারটা কোণ উৎপন্ন হবে না, এই দুইটা বিপরীত, এই দুইটা বিপরীত, এগুলো সমান হয়। মোটামুটি তোমাদের যে বেসিক জিওমেট্রিগুলো শেষ করা হয়েছে, আশা করি খুবই মানে ভালো করে বুঝবা, কারণ একদম স্লোলি বুঝাইছি, চিত্র এঁকে বুঝাইছি, যতটুকু পারবা। এগুলো তোমরা এমসিকিউতে খুবই ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবা। তোমরা মোটামুটি তোমাদের বইয়ের অনুশীলনের এমসিকিউ দেখবা, আবার গাইডে অনেকগুলো দেখবা বিশাল চিত্র আঁকি একটা কোণ নির্ণয় করতে, তখন এই সবগুলো একবার ইমপ্লিমেন্ট করা লাগে। এই জন্য একটু স্লোলি নিজেরাও খাতায় এঁকে চেষ্টা করবা কোনটা কি বুঝাতে চাইছি। আর যদি না বুঝো আমাদেরকে জানাবা, ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।